তামিমের কথাই হেসেই ফেললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মাঠে হাঁটার সময় তামিম যখন দূরে থেকেই দেখিয়ে দিচ্ছিলেন ওটাই সেই প্রেস বক্স। সাথে সাথেই ক্রীড়া উপদেষ্টা সহ সবার মুখেই হাসি। বিসিবিতে যত সময়ই ক্রীড়া উপদেষ্টার দেখা মিলেছে তত সময় তার পাশে ছিলেন তামিম ইকবাল খান। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের মূল মাঠ, একাডেমি প্রাঙ্গণ, একাডেমি মাঠ সবকিছু এমন কোথাও নেই যেখানে যাননি আসিফ মাহমুদ। গল্পের পাশাপাশি চলেছে খুনসুটিও। ছাত্র আন্দোলনের পরে সরকার পতন, এরপরে সারা দেশেই পরিবর্তনের জোয়ার, আর সেই জোয়ার এসে লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাঙ্গণেও। তামিম ইকবাল খান, আসিফ মাহমুদরা যেদিন বিসিবির প্রাঙ্গণে হাজির, ঠিক সেদিনই এনএসসির পরিচালক হিসেবে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। পদত্যাগ করার কথা আর এক পরিচালক সাজ্জাদুল ববিরও। উপস্থিত গণমাধ্যম কর্মীর পাশাপাশি উৎসুক অনেক জনতাও ঢুকে পড়েছিল বিসিবির প্রাঙ্গণে। সবারই একটাই উদ্দেশ্য, কাছ থেকে দেখা এই দৃশ্য। তামিম ইকবাল খানের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, উপস্থিত ছিলেন হাবিবুল বাশার সুমন, নাফিজ ইকবাল, শারিয়ান নাফিজরা। মূলত আজকে বিকেএসপিতে যাবার কথা ছিল বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টার, কিন্তু সেখানে না গিয়ে সরাসরি বিসিবিতে চলে আসেন তিনি। বিসিবির বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারগত ত্রুটি এবং যা যা প্রয়োজন সেসব কিছু তদারকি করে গেছেন, নিয়ে গেছেন নোট করে। দ্রুত সময়ে সেগুলো ঠিকঠাক করার দায়িত্বও বুঝে নিয়েছেন তিনি। যখন মাঠ পরিদর্শন করছিলেন ঠিক সে সময় মাঠে খেলা চলছিল। অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটারদের প্রস্তুতি হচ্ছিল সেই সময় মূল মাঠে। বিসিবিতে সভাপতি হতে যাচ্ছেন ফারুক আহমেদ, আনঅফিশিয়ালি, যেটা এখন পর্যন্ত সবাই জানেন। তবে সবকিছু চূড়ান্ত হতে হয়তোবা আরো কয়েকটা দিন সময় লাগবে। বিকেএসপি যেমন ক্রিকেটার থেকে শুরু করে অ্যাথলেট গড়ার কারিগর, ঠিক সেভাবে আরো বেশি অত্যাধুনিক বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট করার ঘোষণা দিয়েছেন নতুন এই ক্রীড়া উপদেষ্টা। ক্রিকেটেও দারুণ অবদান রাখার সামর্থ্য আছে কিনা সেটার বড় পরীক্ষা, চ্যালেঞ্জ সবকিছুই তার সামনে। প্রথম পদক্ষেপ হিসেবে ক্রিকেট বোর্ডের বেশ কিছু পরিবর্তন হচ্ছে অনেক ইশারায়। ক্রিকেট ভক্তদের এখন একটাই আশা, অন্য সবকিছুর মতোই ক্রিকেটের পরিবর্তনটাও হোক দারুণ কিছু। ক্রিকেট ফিরুক আবারও সেই আনন্দের ক্যানভাসে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।